আমি আসলে চাই যে আমার নিজ আসনটাকে মদিনার সনদ অনুযায়ী প্রতিষ্ঠিত করতে, তো ইনসাফ নিয়ে প্রতিষ্ঠিত করতে। তো এইটাই আসলে আমার মদিনা সনদটার মধ্যে আসলে সব কিছুই আছে। আমার ভালো দিকগুলো নিয়ে আমি আগাইতেছি। আমি আসলে কারো ভিতরে কোনো দোষ ত্রুটি বা কে বেশি পাবে কে কম পাবে এত কিছু চিন্তা করে আগাইনি। আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার মাত্র শুরু। আমি ঢাকা 15 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছি। আমার কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই যদিও। আমি প্রথমবারের মতোই রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আসছি আর কি। তবে আমার এলাকার মানুষের সমর্থন বা আমার এলাকার যে মুরব্বীরা ভাই বোনরা যারা আমাকে এখন কর্মী হিসাবে আমার সাথে কাজ করে আমাকে সাপোর্ট করছে এই পর্যন্ত, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর আমি আশাবাদী যে আমাদের ঢাকা 15 আসনের মানুষ সবাই আমাকে খুব সাপোর্ট করবে ইনশাআল্লাহ। ওনারা তো অনেক বড় বড় দল, আমি ওনাদের বিরুদ্ধে না। আমি আমার নিজের কিছু পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমি আমার চিন্তাধারা নিয়ে আমি আসছি। অনেক বছর ধরে আমার জন্মের আগের থেকেই তারা রাজনীতি করে, তাদের সাথে তো আমার তুলনা হয় না। আমি আমার নাগরিক অধিকার নিয়ে আমার এলাকার মানুষ যখন আমাকে বললো যে আমার মুরব্বীরা যখন আমাকে বললো যে তুমি দাঁড়াও, একটা সুযোগ আসছে এখন পরিবর্তন আসার, তুমি দাঁড়াইলে আমরা খুশি হব, তোমাকে ছোটোবেলা থেকে চিনি আমরা। তো ওই হিসাবে আমি আমার মুরব্বীদের সাপোর্ট নিয়েই আসলে এই পর্যন্ত আসা। আমার রাজনীতিতে আসার কোনো সময় কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আসলে যে এই পজিশনে আইসা আর কি আসলাম। আমার বয়স হচ্ছে 33। এখন আসলে গণঅভ্যুত্থানের পরে আমি যখন দেখলাম যে এখন আমাদের একটা সুযোগ আসে আমাদের দেশটাকে পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়ার, অবশ্যই অনেক কিছু পরিবর্তন করার মতো আছে আমাদের দেশে এখন। আর যেহেতু আমাদের কাছে সুযোগ আসছে, আমি চিন্তা করলাম একটা রিস্ক নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আমি তো আমার নিজের এলাকার জন্য, যেহেতু আমার জন্মস্থান এখানে পূর্ব শেওড়াপাড়া জামতলা, আমার বাপ দাদার জন্মস্থান পূর্ব শেওড়াপাড়া জামতলা, তো আমি আমার জন্মভূমি বা জন্মস্থানের জন্য আমি কিছু করতে চাই। আমি আমার এলাকার মানুষের সেবায় আগে আসতে চাই। আমি আমার নিজের সন্তানদের, আমার ভাতিজা ভাইগনা যারা আছে ওদের ফিউচারের কথা চিন্তা করে আমি আসলে এদিকে আসছি আর কি। আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু মিলে আমি আসলে ওরকমভাবে আন্দোলনেও খুব বেশি, আমি আসলে ব্যবসা করি তো ব্যবসায়িক ছিলাম, তো আমি আন্দোলনে খুব বেশি করতে পারিনি। তবে ছিলাম, আমি রাস্তায় ছিলাম। আমি আমার চাচাদের সাথে বাবার সাথে, আমার আব্বু রাজনীতির সাথে জড়িত আছে আর কি, তা বাবার সাথেও গেছি, চাচাদের সাথে গেছি। এলাকার মুরব্বীরা যখন জুলাই আন্দোলনে যখন নাকি আগে গেছে আমিও পাশাপাশি গেছি, কিন্তু ওইরকমভাবে ওপেনলি আমি কোনো নেতৃত্ব দিয়ে কোনো কিছু করিনি আর কি। নির্বাচিত হলে অবশ্যই আমি আসলে চাই যে আমার নিজ আসনটাকে মদিনার সনদ অনুযায়ী প্রতিষ্ঠিত করতে, তো ইনসাফ নিয়ে প্রতিষ্ঠিত করতে। তো এইটাই আসলে আমার মদিনা সনদটার মধ্যে আসলে সব কিছুই আছে, যেটা আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু পরিবর্তন আনার জন্য যা যা দরকার। আমি মনে করি আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার সুন্নতি রাস্তা যেটা, ওটার মধ্যে সব কিছুই আমরা পাবো। তো এখানে বিভিন্ন গোষ্ঠী একসাথে মিলে যেন আমরা এক পতাকার নিচে থাকতে পারি, সবাই শান্তিপূর্ণভাবে যেন থাকতে পারি, শান্তি যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের সমাজের মধ্যে যেন ইনসিকিউর ফিল করা যে বিষয়গুলা, নারীরা যেরকম এখন সিকিউর না, এই জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এই জিনিসগুলো চেষ্টা করব। সমাজের সব কিছুর নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আত্মবিশ্বাস তো অবশ্যই, কনফিডেন্স তো অবশ্যই আছে। আমি আমার নিজের নিজের যেই ভিতরে যে ইয়াটা আছে ওইটা নিয়ে আমি আগাইতেছি। আমি আমার ভালো দিকগুলো নিয়ে আমি আগাইতেছি। আমি আসলে কারো ভিতরে কোনো দোষ ত্রুটি বা কে বেশি পাবে কে কম পাবে এত কিছু চিন্তা করে আগাইনি। আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার মাত্র শুরু। আমি এখনই চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আরও 20 বছর 30 বছর পরে যায় কী হবে।